তাহলে মশাই ওই কথাই রইলো, কিন্তু আপনার গল্পের রাইটটা আপনি আমায় দিচ্ছেন, আমি ছবি করছি। হ্যাঁ হ্যাঁ, তবে হ্যাঁ ওই আপনি যেটা বলেছিলেন মানে ওর চরিত্রে উত্তম কুমার, কোনো কথা নেই। আচ্ছা, শুটিংটা কোথায় হবে? শুটিং কলকাতা স্টুডিওতে, আর প্রয়োজন পড়লে বাইরে যাব। প্রয়োজন হলে মানে গোলাপ ও কলোনি? হ্যাঁ, সে তো বাইরে যেতেই হবে। আচ্ছা, ছবির নাম কি দেবো বলুন তো মশাই? নাম? হ্যাঁ, এই গল্পে যেসব চরিত্র, নামটা চিড়িয়াখানা রাখলে কেমন হয়? দারুণ, খুব ভালো। দারুণ দারুণ, বাহ। হ্যাঁ। এটার জন্য কোনো রাইটের পয়সা নেই। আচ্ছা, আমি কিন্তু এবার খাবার বাড়ছি। না 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 ম্যাডাম, কেন, যে রাতে চিড়িয়াখানার রহস্য নিষ্পত্তি হয় সেই রাত থেকেই এই গল্পের শুরু। রান্না করেছিলাম আজকে। আর এই গল্প যে আমাদের আরও পুরনো কিছু ফেলে আসা গল্পকে টেনে হিঁচড়ে সামনে নিয়ে আসবে, তা স্বপ্নেও কল্পনা করিনি। যেমন কোনোদিন কল্পনা করিনি আমার 24 বছরের সেই মেসবাড়ির সঙ্গী ব্যোমকেশ একদিন এত নাম করবে এবং তার গল্প লিখে আমি একজন প্রখ্যাত লেখক হয়ে যাব। প্রায় 17 বছর, 1954 থেকে 70-এর দশক। স্বাধীনতার প্রায় এক দশক পর থেকে ভিয়েতনামের যুদ্ধ। ঠিক আছে, মানিকবাবু। এ কি, কি হলো? আমরা তো তাস মার্কা দেশটা কিনি, গোড়া মার্কা এলো থেকে? আচ্ছা, এখন দেশলাই নিয়ে কেন পড়েছো বলো তো? এটা কি তুমি কিনেছো? না, কিনতে কেন যাবো? এই তো বাড়িতে রয়েছে তাসমার্কা, নাও। ওটে আবার পুঁটি এখানে কি করবে? খেতে দিয়েছি, চলো খাবে। আশ্চর্য। তুমি এখানে কি করছো? চলো খাবার বাড়বে। যাচ্ছি। বাবু আমায় ডাকছেন? তুই কি আজ দেশটা কিনেছিস? না, গতকাল 1 প্যাকেট কিনেছিলাম, আপনার টেবিলেই তো রেখেছিলাম। তাস মার্কা না ঘোড়া মার্কা? তাস মার্কা। আরে রয়েছে তো তাসমার্কা, জ্বালাও না। কিন্তু এটা এলো থেকে? দূরে আমি চান করে আসছি। অজিত ই আজ কেউ এসেছিল? না, গতকাল হ্যাঁ গতকালই তো। আসছি। নমস্কার, ব্যোমকেশবাবু আছেন? না, একটু বেরিয়েছে। আপনি? আমি ওনার খুবই ভক্ত, গুণমুগ্ধ ফ্যান বলতে পারেন, বহুদিনের যোগাযোগ। তা কাকতালীয়ভাবে আপনাদের এই পাড়া একটা বাড়ি নিয়েছিলাম, তাই দেখা করতে এলাম। যাই, উনি খুব ব্যস্ত লোক, এলে আমার এই কার্ডটা একটু দিয়ে দেবেন, পরে দেখা করে নেবো। আপনি একটু বসতে পারেন, চা খেয়ে যান। ব্যোমকেশ বেরিয়েছে, এক্ষুনি ফিরে আসবে। আপনি ততক্ষণ কে এলো গো ঠাকুরপো? হ্যাঁ, কি কোকোনদ গুপ্ত বলে ব্যোমকেশের বন্ধু? বাপের যেন নাম শুনিনি। হ্যালো, ব্যোমকেশবাবু, আমি লালবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন। পুলিশ কমিশনার একবার আপনার সঙ্গে কথা বলতে চান। কমিশনার সাহেব? হ্যাঁ হ্যাঁ দিন। হ্যাঁ, একটু হোল্ড করুন। কোক নদী এই দেশটা এটা রেখে গেছে। কিন্তু কেন? এই কোকোনাদটা কে বলো তো? তার আগে বলো যে দেশটাই বলতে তোমার কি মনে পড়ে? একটা গল্প লিখেছো? ও তো অগ্নিবাণ। না, সে দেশলাই তো পুলিশের জিম্মায়। এক্স্যাক্টলি। হ্যালো ব্যোমকেশবাবু, হ্যাঁ বলুন বলুন। কাল একবার দেখা করা যায়, খুব ইম্পর্ট্যান্ট। কাল কটা নাগাদ? এই ধরুন 11টা, লালবাজারে। 11টা? ওকে ফাইন। ওকে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। হঠাৎ চলো, খিদে পেয়েছে তো। আশ্চর্য। This is very, very unusual. This doesn't happen every day, you know. No, we know that. We know that. We know that. We are aware of the seriousness of the situation. Yes, yes, yes. I will look into it. Oh, Ashun. I will call you back. Okay? স্যার, একটু চা বলে দিই? কোনো দরকার নেই, তুমি বাইরে দাঁড়াও, কেউ যেন ভেতরে না ঢুকতে পারে। ওকে স্যার। আসুন অজিত বাবু, আসুন, বসুন। দেখবেন দেশটা যেন ঘোড়া মার্কা না হয়। ওরে বাবা, ঠিক বলেছেন তো। হ্যাঁ, বলুন। বলবেন তো আপনি, ফরেন্সিক ল্যাব থেকে দেশলাই বাক্সটি চুরি গেছে তো? আপনি তো অন্তর্যামী মশাই, এটা তো টপ সিক্রেট, আমরা তো কাউকে জানতে দিইনি। আরে পরশুদিন ঘটনাটা ঘটার পর থেকেই যে কি হুলুস্থুলো আরম্ভ হলো, এ দিল্লি অব্দি চলে গেল, এমনকি প্রেসিডেন্ট অব্দি জেনে গেছেন।
প্রেসিডেন্ট স্বয়ং বলেছেন যে এই কেসটার তদন্ত যেন আপনি করেন। ওনার সেক্রেটারি ফোন করেছিলেন, এই তো একটু আগেই আমি কথা বলছিলাম। দেশলাইটা খুঁজে বার করতে হবে তো। আপনার যা সাহায্য লাগে আমরা দেব। আপনি তো জানেন এটা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, আর দেশলাইয়ের বাক্সটা যে কি সাংঘাতিক সেটা তো আর আপনাকে বলে দিতে হবে না। স্টোর রুমটা একবার দেখতে হবে। নিশ্চয়ই, সরকেল দেখিয়ে দেবে। এছাড়া এরপর আপনার যা যা প্রয়োজন হবে আমাদের স্পেশাল ব্রাঞ্চের বীরেন আছে, ও আপনাকে হেল্প করবে। চেনেন তো বীরেনকে? প্রেস জানে না তো? আরে না 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 না, আমাদের পুলিশ ফোর্সের 90% লোক কিচ্ছু জানে না। আচ্ছা, এই দেশলাইয়ের বাক্সের ব্যাপারটা কি একটু জানতে পারি? আপনি জানেন? না মানে এইটুকুই জানি যে চুরি হয়েছে। অবশ্য এর থেকে বেশি তো কেউ কিছু বলছে না। না মানে কি এমন ব্যাপার বলুন তো, একেবারে দিল্লি পর্যন্ত চলে গেল? না মানে ওই একই পাড়ায় থাকি, তাই একটু আবদার করছি আর কি। অবশ্য এই ব্যাপারটা আমার বড়বাবু জানতে পারলে আমার চাকরিটাই হয়তো চলে যাবে। অজিত, বুঝছো কিছু?